হযরাতুল কিরাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সিজদা আদায় করছি। সাথে সাথে প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। সাথে সাথে চট্টগ্রামের 12 আউলিয়ার পূর্ণভূমি, আউলিয়া কেরাম দ্বারা আবাদকৃত এই ভূমিতে, বিশেষ করে বোয়ালখালীস্থ এই দরবারে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরাও উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের আসার কথা টাইম গতকাল ঘোষণা করা হয়েছিল, আমরা সকলে জানি। আমাদের প্রত্যেকটা কাজ শিডিউল মোতাবেক এটা মাথায় রেখে আমাদের আঞ্জাম দিতে হয়। এটা সবার খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি। এখানে আজকের আয়োজনের মধ্যে পবিত্র খতমে কোরআন শরীফ এখানে শেষ হয়ে গেছে, আর 3টি খতম, খতমে তিরমিজি শরীফ, খতমে নাসাই শরীফ, খতমে ইবনে মাজাহ শরীফ, মানবীয় দুর্বলতা নিয়ে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। আমরা যারা এখানে আসছি, আমাদের শুধু আমরা একা নয়, এখানে আমাদের পিছনে আমাদের দিন, আমাদের ইমামত, আমাদের ইসলাম, এগুলোর ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কার্যক্রম, আমাদের আচরণের কারণে যাতে আমাদের দিনের কোনো ক্ষতি না হয়, আমাদের ইসলামের যাতে কোনো ক্ষতি না হয়, আমাদের ইমামতের যাতে কোনো নোকসানিয়ত না আসে, প্রত্যেকটা কাজ হিকমতের সহিত করা দরকার আমি মনে করি। 3টি খতম তিলাওয়াত সময় ভাগ করে নিয়ে যথাসময়ে আমরা শেষ করার চেষ্টা করব। আরেকটি বিষয়, আজকের এই আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা যে আগামীকাল আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা 3টা, এই 3টার পরিবর্তে আর 1 ঘন্টা সময় আগে নিয়ে আসা হয়েছে। আগামীকালও আজকের মতো দুপুরের খাবারের ব্যবস্থা এখানে আমাদের হবে। জাস্ট 2টা বাজে আগামীকাল আমরা শুরু করতে পারি মতো। সময়ের আমানতদারের প্রতি আমরা নজর রাখবো। মাগরিবের আগে আগে আগামীকালের দাওয়াতের প্রোগ্রাম এখানে শেষ করার চিন্তা ভাবনা, কারণ আগামীকাল মাগরিবের পরে নন মুসলিমদের জন্য বড় প্রোগ্রাম আছে, যাতে আমরা এবং তারা একসাথে মিলিত না হই। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যাতে যথাযথভাবে আঞ্জাম দিতে পারি। আগামীকালের আগমনটা আমরা খেয়াল রাখব। প্রত্যেকের মাদ্রাসার দায়িত্ব আছে, চাইলে আমরা দায়িত্ব নিজের দায়িত্ব নিজে পালন করে অথবা অন্যজনকে দিয়ে যথাসময়ে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো আগামীকাল। আজকেও দেখা যাচ্ছে অনেকে আমরা পরে আসছে, এগুলো দৃষ্টিকটু। আমরা আমাদের দেখতেছি, আমাদেরকে অন্যরা আমাদের চেয়ে বেশি দেখতেছি, এটা মাথায় রাখা উচিত। এখন আমরা শুরু করব। তেলাওয়াতের মাঝখানে কথা বলবো না, মোবাইল ব্যবহার সীমিত রাখবো, আদাবের তেলাওয়াতের প্রতি নজর রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أخبرنا أبو داود والطيالسي وحدثنا محمد بن مسلم بن ميران سمع جده عن ابن ميران
صلى الله عليه وسلم قال سبحان الله سنة والعصر عرضا قال عليه السعادة حديث حسن غريب باب ما جاء في الركعتين باب النور والقراء فيها حدثنا محمد بن حدثنا بدر بن مغفر حدثنا عبد الملك بن معدان عن عاصم بن معدلة عن ابي وائل بن عبد الله بن مسعود رضي الله تعالى عنه انه قال ما احكي ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقرأ في الركعتين بعد المغرب وفي الركعتين قبل صلاة الفجر بقوله يا أيها الكافرون وقل الله أحد وفي الباب النور قال عيسى حديث ابن مسعود حديث غريب لا نعرفه إلا من حديث عبد الملك بن معدان عن عاصم باب ما جاء أنه يصلي في البيت. باب المضمضة من اللبن وفي قال قال أخبرنا الليث عن قائل عن الزهري عن عبيد الله عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم
وخبر به عن النبي صلى الله عليه وسلم غير حديث بصلاة التسبيح لا ولا يصح منه كبير شيء وقد روى ابن عمر وغيره عن ابن علة صلاة التسبيح وذكر الفضل فيه حدثنا ابن عمر القرطبي حدثنا ابو محمد قال هذا عبد الله بن عمر عن صلاة النبي صلى الله عليه وسلم قال تقوى ثم يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك ثم يقول الحمد لله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ثم يدعو ويقول بسم الله الرحمن الرحيم وفاتحة الكتاب والسورة ثم يقول أكرم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ثم يرفع ويقولها عشرا ثم يرفع رأسه ويقولها عشرا ثم يجد ويقول عشرا ثم يرفع رأسه ويقول عشرا ثم يجد الثانية ويقول عشر يصلي بركة على هذا وذلك حمد وسبع تسبيحا في كل ركعة يقرأ في كل ركعة بحمد وعشر تسبيحات ثم يقرأ ثم يسبح عشرا فإن صلى ليلا وأحب إلي أن يصلي في كل ركعتين وإن صلى نهارا فإن شاء سلم وإن شاء لم يسلم قال أبو وهب وأخبرني عبد العزيز وابن أبي الإسماعيلي عن عبد الله أنه قال يقول فيه سبحان ربي العظيم وفي السجود سبحان ربي الأعلى ثلاث ثم يسبح التسبيحات قال محمد بن عبد حدثنا وعن قال أخبرني عبد الله بن عمر قال قلت لعبد الله بن عمر مبارك أن صحابي يصبح في سجدتي السهو عشرا قال لا إنما هي صلاة تسبحها قال ما جاء في صفة الصلاة على النبي صلى الله عليه وسلم حدثنا محمد بن غير قال حدثنا أبو أسامة عن زرع والأمر ومالك بن المغيور عن أبي عبد عبد الرحمن بن أصحاب المغيور قال يا رسول الله أبو الصلاة عليك قد علمنا وقد الصلاة قال قول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد قال محمد قال عيسى وزادني داود على مساعدة عبد الرحمن النبي قال ونحن نقول علينا معهم وفي الباب عن علي بن ابي مسعود وسلمان بن سليم وبريده وزيد بن حارثه وسليم بن حارثه وابي هريره قال حديث كامل بن مجرد حديث حسن صحيح وعبد الرحمن بن ليلى كنيت ابو اسحاق وليلى اسمه يسار باب ما جاء في فضل الصلاه على النبي صلى الله عليه وسلم حدثنا محمد بن بشار حدثنا محمد بن حارث قال حدثنا موسى بن الجميع حدثنا عبد الله بن قيس بن عبد الله بن سعد بن عمرو بن عبد الله بن مسعود بن عبد الله قال ان رسول الله صلى الله عليه وسلم قال اول المسجد يوم الاسبوع تاكلهم عليه السلام ديني শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফকিহ মিল্লাত উস্তাদ উলামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিয়া রহমান আল কাদরি সাহেব হুজুরকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আজকের নুরানি জলসা মুবারকের প্রধান মেহমান আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিয়া রহমান আল কাদরি হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন অত্র গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের সম্মানিত সদস্য ভাই মোহাম্মদ রবিউল হোসেন সাহেব। মারহাবা 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ।
এ পর্যায়ে মিলাদ কিয়াম পরিচালনা করবেন আলফালা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ মাওলানা নুরুল ইসলাম রহিমি সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله وصحبه صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليك سلام شیر بغلادر زنباش رسد ہر دم ہزار آزا غلام شو صلاة یا رسول الله عليكم سلام یا حبیب مرحبا یا مرحبا یا مرحبا جلوہ گر ہو با جمال و با کمال جلوہ گر ہو بے نظیر و بے مثال مرحبا یا رحمت للعالمین بلادت ہے حبیب کبریا کی اٹھو مومن سلام مصطفیٰ کی یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ حبیبی سیدی یا رسول اللہ کا میں غلام مصطفیٰ ہوں میرے خالتی نہ پہنچو میرا دل بناؤ ہے کعبہ میرا جگر بنے مدینہ سلام علیک سلام علیکہ یا حبیب سلام جنت سے بہتر مدینہ مشک سے خوشبو پسینہ دل تڑپتا ہے مدینہ اے شہنشاہ مدینہ سلام علیک علیکہ یا حبیب غوث اعظم امامتوں کا ونوں کا غوث ونوں کا جلوہ شان قدرت پہلا کو سلام مصطفیٰ رحمت پہلا کو سلام
شمع بج میں ہدایت پہلا سنجری از میری خواجہ گری بے نواز اس معین و دین و ملت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا شمع بج میں ہدایت پہلا کو چوربی سری کٹی اکتی یب شاہ ہدیانے دین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا مرشدی حضرت قبلہ طاہر صابر شاہ رونق اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں غوث مشرق حضرت قبلہ غوث بندری اعلی حضرت صدر الافاضل علامہ غازی شیر بولا جن کے ہر عادہ سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہلا مصطفیٰ جانے رحمت پہلا کو شمع بج میں ہدایت پہلا اے خدا کہ ڈلے پیار رسول یہ سلامی آج زانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے خود سلام بلغل بسم اللہ الرحمن الرحیم حامدا و مصلیا و مسلما اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه مولایا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم غلامان غوث الاعظم দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের ব্যবস্থাপনায় 21তম 5 দিন ব্যাপী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন মিলাদ পাক এবং উরসে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদযাপন উপলক্ষে খতমে সাহাসিতা মুয়াত্তা ইমাম মালিক মজমুআ সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাহফিলের দ্বিতীয় দিবস। আজ এতক্ষণ পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত দীর্ঘক্ষণ খতমে কোরআন মজিদ, খতমে জামে তিরমিজি শরীফ, খতমে সুনানে নাসাই শরীফ, খতমে সুনানে ইবনু মাজা শরীফ আদায় করেছেন। গতকালও খতমাত আদায় হয়েছে। আগামীকালও খতমে বুখারী শরীফ, খতমে মজমুআ সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক খতমাতের আয়োজন। বিশেষ করে আমি এই সংগঠনের যিনি মুনতাজিম, যিনি প্রতিষ্ঠাতা, খুসুসান জনাবে আব্দুল মান্নান, ওনার ওয়ালিদে বুজুর্গওয়ার, ওনার সাথে গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমি সকলের প্রতি জানাই মুবারকবাদ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিনের দরবারে জানাই লক্ষ কোটি হামদ শুকর। হুজুর আনোয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে জানাই অসংখ্য গণিত দরুদ ও সালাম। আসলে আমি গত বছর দেখেছিলাম, এখনো মনে হয় এক বছর পরিপূর্ণ হয়নি, জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে আমাদের ছাত্রদের পক্ষ থেকে, ছাত্রদের ব্যবস্থাপনা যারা কামেল হাদিস ফিকহ তাফসীর অনার্স সমাপ্ত করেছে, তারা আয়োজন করেছিল সাহাসিত্তার খতম। হাদিসের যে ৬টি প্রসিদ্ধ হাদিসের কিতাব, সংক্ষেপে যেগুলোকে বলা হয় সাহাহুন সিত্তাতুন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই, জামে তিরমিজি, সুনানু আবি দাউদ, সুনানু ইবনু মাজা, এই ৬টার খতম আদায় করা হয়েছিল। এখনো এক বছর অতিবাহিত হয়নি। জামে আহমদিয়া সুন্নিয়ার টাইটেল ক্লাসের, কামিল ক্লাসের ছাত্রদের ব্যবস্থাপনা আমাদের জামিয়ার উলামায়ে কেরাম সহ আরো চট্টগ্রামের বিশিষ্ট উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত ছিলেন। একেবারে জম্মে গফির, জামিয়ার বিশাল মসজিদ একেবারে ভরপুর। আজ দেখছি আলহামদুলিল্লাহ গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠন, তারা শুধু সাহাসিত্তা নয়, সাহাসিত্তা তো আছেই, খতমে কোরআন তো রেগুলার, সাহাসিত্তার সাথে সাথে মুয়াত্তা ইমাম মালিক, আলহামদুলিল্লাহ, যেটা সাহাসিত্তারও আগের হাদিসের কিতাব, মুয়াত্তা ইমাম মালিক, সাথে সাথে 30 পারা মজমুআ সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম এখানে যোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামীকাল খতমে সহিহ বুখারী, খতমে মজমুআ সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি রয়েছে। আমি ওনাদের খেদমতে আরজ করব, গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের দায়িত্ববানদের খেদমতে আগামীতে আল্লাহ যদি কবুল করেন
আরেকটি কিতাবের খতম যুক্ত করার জন্য আমি গুজারিশ আবেদন করছি। ওইটা হলো শাফা কাজিয়া ইয়াস। আমি কিতাবও দেখেছি, কয়েকটি কিতাবে দেখেছি আরব দেশে, আবার আমি খবরও নিয়েছি আরব দেশে এখনো কয়েকটি বড় বড় কিতাবের খতমের সাথে শাফা কাজিয়া ইয়াজের খতমও জারি আছে আরব দেশে, মিশরেও। আবার এই শাফা কাজিয়া ইয়াজের খতমের কথা আমি কিতাবও পেয়েছি যে আগের যুগের বুজুর্গানে দি আমাদের আসলাফ হযরত ওনারা খতমে কোরআন, খতমে সহিহ বুখারীর সাথে শাফা কাজিয়া ইয়াজের কি করতেন? খতম করতেন। যে শাফা কাজিয়া ইয়াজের খতমের পরে দোয়া করলে দোয়া কবুল। যেভাবে কোরআনে পাকের খতম শরীফের পর দোয়া করলে দোয়া কবুল, সহিহ বুখারীর খতমের পর দোয়া করলে দোয়া কবুল। তার মধ্যে আরেকটি কিতাব দেখলাম শাফা শরীফ, শাফা কাজিয়া ইয়াজ, ইমাম কাজিয়া ইয়াজ মালিকি মাযহাবের। তো এতগুলা খতমের সাথে আগামী বছর থেকে আমি এই 3 দিনের যে কোনো একদিন শাফা শরীফ, এটা আবার সহিহ বুখারী সহিহ মুসলিমের তুলনায় আরেকটু ছোট, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। মূলত হাদিস শরীফ হলো গোড়া কোরআনের তাফসীর। কোরআনের আসল তাফসীর হলো হাদিসে পাক। কারণ 30 পারা কোরআন, 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন কার উপর? আমাদের নবীর উপর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 30 পারা কোরআন আমার নবীর উপর নাজিল করেছেন। আবার এই কোরআনের সমস্ত রুমুজ, আসরার, উলুম, গোড়া 30 পারা কোরআনের সমস্ত এলম আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? আর রহমান আল্লামা। ওখানে তাফসীরে খাজান সহ বড় বড় তাফসীরের মধ্যে আছে যেখানে আর রহমান ও আল্লামাল কোরআন মফুল একটা আছে, আল কোরআন। रहमान ने कुरान सिखाया, किसको सिखाया? এখানে কোরআন এক মফুল, আর এক মফুল এটা উজ্জ্বল রেখেছেন। তাফসীরে খাজান সহ বড় বড় তাফসীরের মধ্যে আছে खुद এখানে रहमान कुरान सिखाया, किसको सिखाया? अपने प्यारे महबूब को, अपने प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम। আর কোরআনে পাকের মধ্যে, কোরআনে পাকের এলম, এই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ থেকে তাকুসরা ইলমু মা কানা ওয়া মা ইয়াকুন, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, গোড়া খোদার খোদাইর এলম, নবীগণের এলম, লক্ষ লক্ষ নবীগণের এলম, কোটি কোটি ফেরেশতাদের এলম, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের এলম, हैवानात, नबातात, जमादात, আসমানি জগতের এলম, সাত জমিনের এলম, নদ নদী, সাগর, উপসাগরের এলম, চতুষ্পদ জন্তু থেকে শুরু করে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, গোড়া পৃথিবীর 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো স্থল, মাটি। এগুলো সমস্ত এলম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমানত রেখেছেন কোরআনে পাক। আর ওই কোরআন নাজিল করেছেন আল্লাহ আমার নবীর উপর, এবং ওই কোরআনের সমস্ত এলম আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ যদি কোরআনে কিছু এলম আমার নবীকে শিখান নাই, কিছু শিক্ষা দিয়েছেন, কিছু শিখান নাই, নাউজুবিল্লাহ, তখন তো আল্লাহ বখিল হয়ে যাবে। আর আল্লাহ তো কোরআনে নিজেই সূরা তাকবীরের মধ্যে বলেছেন আল্লাহ কি নন? আল্লাহ বখিল নন। এবং আমার নবীকে বলেছেন যে আমার নবীও পৃথিবীর জমিনে ইলমু মা কানা ওয়া মা ইয়াকুন,
যা হয়েছে যা হবে এগুলি বয়ান করতো আমার নবীও কি নন, বকিল। যারা এই কথা বলে বেকুফ, বেআকল, বেসমাজ, সেজন্য আল্লাহ সব বাতিলদেরকে কোরআনে সায়াকুলু সুফাহা বলেছেন। সফিগুনের বহু বচন সুফাহা, বেকুফ, এরা বেকুফ। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত বুঝে নাই, এদের চেয়ে বড় বেকুফ পৃথিবীর জমিনে আর কেউ। আল্লাহ এর জন্য সায়াকুলু সুফাহা বলেছেন। এই বেকুফদের কথা এগুলা, এগুলি জ্ঞানীদের কথা নয়। আরব দেশ হারামাইন শরীফে, মক্কায় মুকাররমা, মদিনায় পাকে হিজরতের আগে হিজরতের পরে আমার নবীর শানে আজে বাজে কথা যারা বলতো, আল্লাহ বলছে এগুলো হলো বেকুফ, এগুলি বেকুফদের কথা। কারণ এর দ্বারা এদের নবীর শানে আঘাত করতে গিয়ে এটা বড় আঘাত হয়ে গেল কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহর নবীর এলম নিয়ে যদি এইসব কথা বলে, নবী এটা জানে এটা জানে না, দেওয়ার কে পিছে কি খবর নেই, দেওয়ালের পিছনে কি আছে এটাও নবী জানে না। নাউযুবিল্লাহ বিল্লাহ। কিয়ামতের ময়দানে কি করা হবে, উম্মতের কি হবে এগুলো তো জানে না। নবী নিজের নবীর সাথে কি মুআমেলা হবে এটাও নবী জানে না। নাউযুবিল্লাহ। কত বড় গাদ্দার। অথচ সহিহ বুখারী পঞ্চম পারা, ইব্রাহিম ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আদরের সন্তান ইবনে রাসূলুল্লাহ, আমার নবীর ছেলে যখন ইন্তেকাল করলেন হিজরতের পর মদিনায় পাকে, আমার নবী এই ছেলের ইন্তেকালে খুব কান্নাকাটি করেছেন। ওই আজকে আমাদের উলামায়ে কেরাম পড়েছেন। আবার আমার নবী ব্যথা পেয়েছেন জাহিরি ভাবে। আবার ইব্রাহিম ইবনে রাসূলের দাফনের পর জান্নাতুল বকি, মদিনার কবরস্থান, আমার নবী উনার তলকিনও করেছেন। উনি তো মাসুম বাচ্চা, মাত্র বয়স 18 মাস, বকৌল মশহুর। 10ম হিজরি ওনার ইন্তেকাল। আমার নবীর বেসাল শরীফ, ওফাত শরীফ হলো 11 হিজরি। তখন উনাকে দাফনের পর আমার নবী উনার তলকিনও করেছেন। তো উনি তো মাসুম, আরো পেয়ারা নবীর আওলাদ, আমার নবীর আদরের সন্তান। আবার উনি মাসুম, 18 মাসের সন্তান। তো 18 মাসের ছেলের কি গুনাহ আছে? নাউযুবিল্লাহ মিন যালিক। আরো বলেছেন ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ। আমার নবী, এই কমবক্তরা বলে কিয়ামতের ময়দানে নবীর উপর নবীর কি অবস্থা হবে এটাও নবী, উম্মতের অবস্থা তো কি জানবে, নিজের উপর কি করা হবে এটাও জানে না। নাউযুবিল্লাহ। এবং কি আমার নবী কোথায় 10ম হিজরি ইবনে রাসূলের ইন্তেকালের পর আমার নবী বলে দিয়েছেন, এই দেখো আমার বেটা মাত্র 18 মাস, ওনার দুধ পান করার সময় আরো কিছু কি আছে, ওনার দুধের সময়, দুধ পান করার সময় আর কি আছে, ওদের বাকি সময়টা আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার ইব্রাহিমের জন্য দুদুমা ওখানে আল্লাহ তৈরি করে রেখেছে। ইব্রাহিম ইবনে রাসূলকে ওনার জন্য, তার জন্য ওখানে কি আছে, মুর্দে আছে, দুদুমা। কোথায়? জান্নাতে। ইব্রাহিম ইবনে রাসূলকে দুধ খাওয়াবেন, দুদুমাতে আছে। আমার নবী ওই সংবাদ উম্মতকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী, এটা তো বুখারী ছাড়া অন্য হাদিসের তেমন রেফারেন্স মানতে চায় না, নারাজ। এটা বুখারী। আরেকটা বুখারী রওয়ায়াত, আটফারা তো আছে, অন্য জায়গায় আছে তকরার। দুইজনের রওয়ায়াত করেছেন, একজন আব্দুল্লাহ বিন উমর, আরেকজন ডাইরেক্ট উমর, বাপ বেটা দুজনে বর্ণনা করেছেন। একজন ফারুক আযম, আরেকজন উনার ছেলে আব্দুল্লাহ বিন উমর, দুজন ফকি সাহাবী। আর ফারুক আযম তো খোলাফায়ে রাশিদার মধ্যে অন্যতম। উমর ফারুক আযমের রওয়ায়াতটা বলছি, বাসায় কই যে আমার প্রিয় নবী
আমার নবী একদিন ফজরের নামাজের পর মসজিদে নবী শরীফে মিম্বরের উপর দাঁড়ালেন। আমার নবী এবার দয়া শুরু করলেন, মিম্বরের উপর দাঁড়িয়ে ফাকাম আলাল মিম্বার ফাআখবারানা মিন ইবতিদাইল আমর। একেবারে আমার নবী সৃষ্টির শুরু থেকে, আল্লাহ প্রথমে কি সৃষ্টি করলেন তখন থেকে সৃষ্টির শুরু থেকে আমার নবী বয়ান শুরু করলেন, আমাদেরকে খবর দেয়া শুরু করলেন। করতে করতে বয়ান করতে 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 জোহরের সময় হয়ে গেল। হয়তো জোহরের আজান হলো, জোহরের নামাজ হলো, সুম্মা কাম আলাল মিম্বার, আবার দাঁড়িয়ে গেলেন মিম্বরে। আবার আমার নবী বয়ান শুরু করে দিলেন। করতে করতে আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ হলো। আবার আমার নবী বয়ান শুরু করলেন, মাগরিব হয়ে গেল, মাগরিবের নামাজ হলো। আবার সেদিন গোড়া দিন সাহাবায়ে কেরামের আর খানা পিনা নাই। আর কি খানা পিনা, যেখানে চেহারায়ে মুস্তাফা আজবা আয়ে না, যেখানে যেখানে খানা চলছে আসমানি জগতের খানা, জান্নাতের খানা চলছে। আমার নবী যে জুবান দিয়ে যেগুলি বয়ান করছেন এগুলি তো ওই মাকানা ও মায়াকুন, যা হয়েছে যা হবে সমস্ত বয়ান শুরু করছে সারাদিন। আর যেখানে যাদের সামনে চেহারায়ে মুস্তাফা, ওদের কি খানা, কি পায়খানা পসরা, এই গোড়া দিনের অবস্থা। ফারুক আজম বলছেন আমার নবী এটা বাবু আন বাদিল খালক, আন বাদিল খালক ফাখবারানা আন বাদিল খালক। এটা বাবু হলো বাদুল খালকের মা, সৃষ্টি সূচনা থেকে, শুরু থেকে। হয়তো বয়ান করতে করতে আমার নবী হাত্তা দাখালা আহলুল জান্নাতে আল জান্নাতা ওয়া আহলুন নারে আন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। একদম সৃষ্টির শুরু থেকে বয়ান করতে 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 আসমান, সাত আসমানের বয়ান, ফেরেশতাদের বয়ান, নবীগণের বয়ান, জামাদাত, হেওয়ানাত, বারবাহার সমস্ত বয়ান করতে 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 কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, কতজন দজ্জাল আসবে, এগুলি সব বয়ান করতে 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 দুনিয়া ফানা হবে, কিয়ামত হবে, মাহশার কায়েম হবে, সবাই কবর থেকে জিন্দা হয়ে উঠবে, বিচার আচার শুরু হবে মাহশারের ময়দানে। তারপর বিচারের পর জান্নাতীরা জান্নাতে যাবেন, দুজখীরা হরে একদম জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সমস্ত ইলমু মা কানা ওয়া মা ইয়াকুন, এইটাকে বলা হয় ইলমু মা কানা। এই জন্য ইমাম খাজেন আল্লাহ ওনার দরজাতকে বুলন্দ করুন, উনি এই জন্য তাফসীরে খাজেনের মধ্যে বলেছেন আর রহমান আল্লামা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খোদা এখানে বয়ান মানে বয়ানু মা কানা ওয়া মা ইয়াকুন। আমার নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, আবার এই কোরআনের সমস্ত ইলম আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। শুধু শিক্ষা দিয়ে ক্ষান্ত হয় নাই, এই কোরআনের মধ্যে সমস্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম কোরআনের ভিতর রয়েছে এগুলাকে বয়ান করার, এগুলার বয়ানও আমার নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর কোরআনে কি কি আছে, অন্য আয়াত আছে ও কুল্লু শাইইন ফাসসালনাহু ফি কিতাবিন মুবিন। ও কুল্লু শাইইন বলেছেন এখানে আল্লাহ, কুল্লু শাইইন সমস্ত কুল, এখানে কুল আর কুল এজাবত হয়েছে, এখানে কিছু বাদ নাই। ও কুল্লু শাইইন হাসাইনাহু ফি কিতাবিন মুবিন। সমস্ত সমস্ত কুল যা হয়েছে যা হবে সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবে মুবিন, এই স্পষ্ট কিতাব কোরআনে মজিদের মধ্যে আল্লাহ কি করেছেন, এঁকে দিয়েছেন, বর্ণনা করেছেন। এই কোরআনের আসল তাফসীর হলো হাদিসে পাক, কারণ কোরআন নাজিল করেছেন আমার নবীর উপর। কোরআনের সমস্ত উলুম, সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ আমার নবীকে। তো আমার নবীর চেয়ে কোরআনের আসল তাফসীর আর কেউ করতে পারে? সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর করেছেন আমার নবী থেকে যা শুনেছেন, তাবিঈনরা করেছেন। তাবিঈনের মধ্যে বড় বড় মুফাসসির আছে, মুজাহিদ, মাকহুল, সঈদ ইবনে মুসাইয়াব, সঈদ বিন জুবায়ের,
এগুলি হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম ওনারা করেছেন সাহাবায়ে কেরাম থেকে যে শুনেছেন। তবে তাবিঈন তাফসীর করেছেন তাবিঈন থেকে শুনেছেন। এজন্য গোড়া কোরআনের তাফসীর হলো এখানে যা খতম হয়েছে আগামীকাল হবে এই খতমে মুওয়াত্তা ইমাম মালিক, এই খতমে সহিহ মুসলিম, খতমে সুনানে আবু দাউদ, এই খতমে তিরমিজি, জামে তিরমিজি, খতমে নাসাই, খতমে সুনান ইবনে মাজাহ, আগামীকাল হবে খতমে সহিহ বুখারী। এগুলো সমস্ত হাদিসের কিতাব হলো গোড়া কোরআনের কি 30 পারা কোরআনের তাফসীর। এই জন্য হাদিসের, এই জন্য আমার নবীর হাদিস আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন আমার নবী যা বলেছে এই হাদিসে পাকে যা বলেছেন আমার নবী জুবান দিয়ে যা বের হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস, একটু মন ধরানো যা আমার নবী জুবান দিয়ে বের হয়েছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীর জবানে ফয়জে তরজমা, জবানে আকদস থেকে যা বের হয়েছে সবটা হলো আমি আল্লাহর ওহী, যা আমি আল্লাহ আমার হাবিবের উপর ওহী করেছি, এলাকা করেছি। এই জন্য তো কোরআন ওহিয়ে জলি, হাদিস ওহিয়ে খাফি। এটা ওহিয়ে মতলু কোরআন, হাদিস হলো ওহিয়ে ব্যস্ত বলে। কোরআন এটা নামাজে পড়া হয়, হাদিসে পাক নামাজে পড়া হয়। হাদিসে পাক নামাজে পড়া হয় না, এই জন্য এটা গায়ে লিখতে। কিন্তু গোড়া নামাজ হলো হাদিস। কেমনে আমরা রুকু করব, কেমনে দাঁড়াবো, সুবহানাকা কোথায় পড়বো, তারপর রুকুতে কখন যাব, তারপর রুকু কিভাবে করব, রুকুর হাইয়াত, তারপর রুকুর থেকে কিভাবে দাঁড়াবো, রুকুর থেকে কিয়ামের পর দাঁড়াবার পর সজদা কিভাবে যাব, সজদা কেমনে করব, সমস্ত নামাজের হাকাম হলো কি তেলাওয়াতটা হলো কোরআন। আল্লাহ এটা কি প্রমাণ করছেন? এই তোমরা যে নামাজ পড়ছো, ওই বেকুফলের কথা আল্লাহ, ওই বেকুফল তোরা নামাজ পড়ো দে তেলাওয়াত গুজুজার কোরআন আর গোড়া প্র্যাকটিক্যাল নামাজ তার পেয়ার নবীর হাদিস। গোড়া প্র্যাকটিক্যাল নামাজ শুরু, নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা আর পেয়ারা রাসূলের হাদিসে পাক। এই জন্য তো হাদিসের গুরুত্ব আমাকে তারা বলেছে, এই হাদিসের এত বড় গুরুত্ব। এই জন্য তো ইমামে বুখারী বিশ্বকে হাদিসের গুরুত্ব, আমার নবীর হাদিসের শান, আমার নবীর হাদিসের আদব, আমার নবীর হাদিসের গুরুত্ব বুঝাবার জন্য তিনি যেটা বলেছেন শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী ফতুল বারির মুকদ্দমা হাদিস সারির মধ্যে, যে ইমাম বুখারী নিজে কি বলেছেন এটা উদ্ধৃতি দিয়েছেন ইবনে হাজার আসকালানী। ইমাম বুখারী নিজে বলেছেন মা ওয়াদাতু ফি সহিহ, মা ওয়াদাতু ফি সহিহ হাদিস, আমি আমার এই সহিহ বুখারীতে একটি হাদিসও আমি লিপিবদ্ধ করি নাই, একটি হাদিসও নাকি নাই ইল্লা ইকতাসাবতু, ইল্লা ইকতাসাবতু ওয়া সাল্লাইতু রাকাতাইন ওয়াস্তাগফারতু, ওয়াস্তাগফারতু খোদা আমি আমার এই সহিহ বুখারীতে 6 লক্ষ, এক বর্ণনা 6 লক্ষ, আরেক রওয়ায়াত 8 লক্ষ, 6 লক্ষটা মুশকুল বেশি, 6 লক্ষ হাদিস থেকে আমি যাচাই বাছাই করে 16 বছরে একটি হাদিসও আমার এই সহিহ বুখারীতে আমি লিপিবদ্ধ করি নাই। প্রত্যেকটি হাদিস আমি যখন 16 বছরে যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছে এটা আমার প্যারা রাসূলের হাদিস, এটা সন্দেহ ছাড়া সহিহ হাদিস, তারপরও আমি লিখি নাই। প্রত্যেকটা হাদিস লেখার আগে আমি কি করেছি? সহিহ বুখারী তকরার বাদ দিলে, তকরার শাওয়াহিদ লাওয়াহিদ বাদ দিলে মোট হাদিস 4000। আমরা তকরার সহ হিসাব করলে 7000 এর উপর, লাওয়াহিদ তাওয়াবে হিসাব করলে 9000 এর উপর, এগুলি আমরা বাদ দিলাম। মূল তকরার ছাড়া কয় হাজার? 4000। এই 4000 হাদিস দিয়ে ইমাম বুখারী সহিহ বুখারীতে লিপিবদ্ধ করেছেন, 4000 বার গোসল করেছেন। প্রত্যেক হাদিস লেখার আবার গোসল করেছেন, গোসলের পর কি করেছেন? 2 রাকাত নফল পড়েছেন, ওযুও করেছেন, 2 রাকাত নফল পড়েছেন। আবার তারপরেও লেখি নাই ওয়াস্তাগফিরু আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে আমি ইস্তিগফার করেছি।
ইস্তেখারার মাধ্যমে যখন আমি কনফার্ম আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে ইস্তেখারার মাধ্যমে, এটা হাদিস আমার প্যারা রাসূলের হাদিস সহিহ। তারপর আর শেখ মুহাক্কিক তো আশিয়াতুল উম্মাতের মধ্যে সহিহ বুখারী, ইমাম বুখারী বয়ান করতে গিয়ে উনি তো যেমন শেখ মুহাক্কিক কা কালাম भी মুহাক্কিক, উনি তো আরো কিছু অতিরিক্ত হবে। ইমামে বুখারী প্রত্যেকটি হাদিস লিখার আগে গোসল করেছেন, নামাজ পড়েছেন, ওযু করেছেন, নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন। ইস্তেখারার পরে আবার আমার প্যারা রাসূলের সাথে ডাইরেক্ট দিদার হয়েছে। আল্লাহু আকবার। গাউসে আযম দস্তগীর এই বর্ণনা দ্বারা কি হয়ে যায়? ইমাম শেখ মুহাক্কিক আব্দুল্লাহ মুআদ্দালিবির রওয়ায়াত বর্ণনা দ্বারা কি বোঝা যায়? ইমামে বুখারী সহিহ বুখারীতে তাকরার ইত্যাদি বাদ দিয়ে যদি 4000 মূল হাদিস লিখেছেন, এখানে লিপিবদ্ধ করেছেন, 4000 বার ইমাম বুখারীর সাথে আমার প্যারা রাসূলের সাথে দিদার হয়েছে। খুদা জানে 16 বছরে তিনি বুখারী লিখেছেন, যেটা মশহুর কৌল। অন্য আরেক কৌলে আমি দেখেছি ওনারা 16 বছর থেকে আরো বেশি বলেছেন, তবে এটা কৌলুল বাস, এই জন্য বলছি না। বেশিরভাগ মুহাদ্দিসিনরা বলেছেন উনি সহিহ বুখারী এই তরতিব দিতে 16 বছর উনার সময় লেগেছে। এই 16 বছরে উনি 4000 সহিহ বুখারীতে হাদিস লিখেছেন। শুধু সহিহ বুখারী লেখার সময় 4000 বার আমার রাসূলের সাথে দিদার হয়েছে। খোদা জানে অন্যান্য কিতাব লেখার সময়, তারিখে কবির, অন্যান্য কিতাব লেখার সময়, তাফসীরের কিতাব লিখেছেন, তারিখের কিতাব লিখেছেন, খোদা জানে আরো কত শতবার দিদার হয়েছে। সুবহানাল্লাহ। উনি আল্লাহর দরবারে ইস্তেখারা করেছেন, আবার আমার নবীর সাথে দিদার হয়েছে। আমার নবীর থেকে জিজ্ঞাসা করেছেন, আমার নবী যখন বলেছেন হ্যাঁ এটা আমার হাদিস, তারপরে তিনি লিখেছেন। তো এই সহিহ ইমাম বুখারী এই শান কেন? আজ উনার সহিহ বুখারী গোটা পৃথিবীতে চার খতম চলছে কেন? ওই হাদিসের আদব, হাদিস রাসূলের আদব, হাদিস রাসূলের তাজিম। কিভাবে হাদিস রাসূলকে আদব করতে হয়, কিভাবে হাদিস রাসূলকে তাজিম করতে হয়, ইমামে বুখারী এটাই শিক্ষা দিয়েছেন যে মূলত আমার প্যারা নবীর তাজিমের নাম হলো ঈমান, আমার নবীর আদবের নাম হলো ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের সকল সদস্য ভক্ত অনুরক্ত আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক সাল্লি। আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, এই বিশাল কর্মকাণ্ড, এই বিশাল আয়োজনের ইন্তজাম আল্লাহ তুমি কবুল করো। এটা 31তম 5 দিন ব্যাপী আল্লাহ এই আয়োজনকে কবুল করো। আল্লাহ এই এতগুলা হাদিসের কিতাবের খতম, কোরআনে পাকের খতম প্রত্যেক দিন বয়ান ও তাকরীর, প্রত্যেক দিন তবরকা, আর বিশেষ করে শেষের 2 দিন, 3 দিন তো হলো খতমাত তেলাওয়াত, শেষের 2 দিন বয়ান ও তাকরীর। ওই সময় আমাকে আমার স্নেহের আব্দুল মান্নান সাহেব মুনতাজমে গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠন, উনি বললেন হুজুর শুধু মহিলাও হবে 500,000 মহিলা, সকলের জন্য আবার আম দাওয়াত জিয়াফত, এমনকি চতুর্দিকে যারা অন্য ধর্মের অনুসারী এরাও চলে আসবে, এরাও হাজার হাজার, এরা পর্যন্ত এদের মধ্যে কি ভক্তি, এরাও এখানে আপনার দোয়ার জন্য বলে, দোয়ার জন্য, কারণ এরাও তো এক একজন এক এক মুসিবতে আছে। আল্লাহ যেন আল্লাহ এই খতমাতের উসিলায় সকলের ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যত বান্দারা আল্লাহ এই খতমাতের মধ্যে এই 5 দিন ব্যাপী ইন্তজামের মধ্যে শরীক হয়েছেন, কষ্ট করছেন, নাজরানা পেশ করেছেন, হাদিয়া পেশ করেছেন, প্রত্যেকের মনোবাসনা পরিপূর্ণ করে দাও। এই বিশাল আয়োজনের সভা সোনার মদিনায় পেয়ারা রাসূলের রওজায় পাকে বকশিশ করে দাও। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালিহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, খুলাফায়ে রাশিদা, আশরায়ে মুবাশশিরা, পঞ্জতন পাক,
ওয়ালিদাইন করিমাইন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বতুল জাহরা, হাসনাইন করিমাইন, আহলে বাইত রাসূলুল্লাহ, আজওয়াজ মুতাহহারাত, সুকানে জান্নাতুল বকি, সুকানে জান্নাতুল মুআল্লা, সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। আল্লাহ বিশেষ করে ইমামুদ দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, ইমাম বুখারীর ওয়ালিদাইন করিমাইন, শিয়ুখুল বুখারী, তালামিজে বুখারী, রুয়াত সহিহ বুখারী, ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি, ইমাম মুসলিমের ওয়ালিদাইন করিমাইন, শিয়ুখে মুসলিম, তালামিজে মুসলিম, রুয়াত সহিহ মুসলিম, ইমাম আবু ঈসা তিরমিজি, ইমাম তিরমিজির ওয়ালিদাইন করিমাইন, শিয়ুখে তিরমিজি, তালামিজে তিরমিজি, রুয়াতে জামে তিরমিজি, আলাইহিমুর রাহমা ওয়া রিদওয়ান। এভাবে সুনানে আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, সুনান নাসাই, ওনাদের ওয়ালিদাইন করিমাইন, ওনাদের শিয়ুখ, ওনাদের তালামিজ, এবং এই সাহাসিত্তার রুয়াতুস সাহাহি সিত্তা। এভাবে ইমামে মালিক, ইমামে মালিকের ওয়ালিদাইন করিমাইন, ইমামে মুয়াত্তা ইমাম মালিকের সমস্ত রুয়াত, শিয়ুখে ইমাম মালিক, তালামিজে ইমামে মালিক, প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। খাজা খাজগান খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি উলুবি আলাইহির রহমা, খাজা চৌরবির ওয়ালিদাইন করিমাইন, খাজা চৌরবির মুহিব্বিল মুতাআল্লিকি, খাজা চৌরবির প্রধান খলিফা শাহ সিরকুট, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহির রহমা, প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। গৌসুল আজম পীরানে পীর দস্তগীর খাজা গরিব নওয়াজ, হযরতে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি, গৌস জামান মাওয়ানা মলজানা গৌসুনা গাইসুনা মুর্শিদুনা খাজা তৈয়ব শাহ সাহেব কিবলা, দুনিয়ায় সুন্নিয়তের তাজদার, ইমাম আলা হযরত ফাজিল বরেলভী, ইমাম আহলে সুন্নাত আশিক আল আসানি আল্লামা গাজী শের বাঙ্গালা, গৌসুল আজম মজবন্ডারি কিবলা ও কাবা, গৌসুল আশিকিন বাবাজান সৈয়দ গোলামুর রহমান মজবন্ডারি, শাদিয়াউল হক মজবন্ডারি। এইভাবে আল্লাহ পরওয়ারদিগার খুলাফায়ে গৌসুল আজম মজবন্ডারি, হযরত মাওলানা ওসিউর রহমান আল্লাহ ফারুকি চরণদ্বীপী, এই বোয়ালখালীর জমিনে আল্লাহ মুফতি ইদ্রিস রাজাভী, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জবরদস্ত হস্তি, ইমাম আহলে সুন্নাত উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি, আল্লামা মুফতি উবাইদুল হক নাইমি সহ ইয়া আল্লাহ শাহ আদালত খাজা শাহ আমানত বারৌলিয়ায় চারগাঁও, সুলতানুল আরফিন বাজিদ মুস্তামি, খাজা বাঙ্গাল শাহজালাল 360 ওলি সহ চট্টগ্রাম, বাংলাদেশ, গোটা পৃথিবীর আউলিয়ায়ে আরব ও আজম সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। বিশ্বের মুমিন নরনারী, বিশেষ করে আল্লাহ এই গোড়া এলাকার আল্লাহ এই গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের চতুর্দিকে আল্লাহ কবরস্থানে যারা শুয়ে আছেন মুমিনিন মুমিনা, প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। ইয়া আল্লাহ, আমার স্যার আব্দুল মান্নান সাহেব এই খতমাত, এই বিশাল আয়োজনের মুনতাজিমে আলা, ওনাদের বংশীয় যারা ইন্তকাল করেছেন, যত ভক্ত অনুরক্ত এসেছেন আসবে, আখেরি দিন পর্যন্ত অনেক মা বোনেরা, এখনো শত শত মা বোনেরা এসেছেন, আরো যারা আসবে, প্রত্যেকের মা বাবা, প্রত্যেকের উস্তাদ, প্রত্যেকের আত্মীয় স্বজন, সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। যারা হাদিয়া নজরানা পেশ করেছেন, ইয়া আল্লাহ যারা বিভিন্ন ভাবে হাদিয়া নজরানা পেশ করেছেন, আরো করবে, প্রত্যেকের মা বাবা মুরব্বী যারা ইন্তকাল করেছেন, প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব নসিব করুন ইয়া রাব্বাল আলামিন। এই আয়োজনকে প্রত্যেক বছর মাশাআল্লাহ নামও কত সুন্দর, গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠন, ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ গৌস পাকের গোলাম হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ সকলের প্রতি গৌস পাকের নজরে করম নসিব করো। ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে কবর হাসর নসরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৌসিয়তের নজর আমাদের সবাইকে দান করো। ইয়া আল্লাহ এই উরস পাক, এই বিশাল আয়োজনের যারা ইন্তেজামিয়া কমিটি, খোদাবন্দা গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের সকলের উপর গৌস পাকের নজরে করম নসিব করো ইয়া রাব্বাল আলামিন। যারা বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ তুমি শিফা দান করো। যারা আল্লাহ
খুদাওয়ান্দা বিদেশে আছে, প্রবাসী, প্রবাস থেকে এই ইন্তজামের মধ্যে শরীক হয়েছেন, দোয়ার জন্য বলেছেন। প্রবাসীদের মুশকিলাত আসান করে দাও। অনেক মা বোনরা এসেছেন, আরো আসবেন, মা বোনদের সমস্ত মুশকিলাত আসান করে দাও। আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি আদর্শবান চরিত্রবান হিসেবে কবুল করো, দিনদার পরহেজগার হিসেবে কবুল করো। আল্লাহ আল্লাহ যারা ছাত্র ছাত্রী শিক্ষার্থী, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষার্থী, আল্লাহ তাদেরকে চরিত্র আর আদর্শ দান করো। আল্লাহ তাদেরকে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও। আল্লাহ চতুর্দিকে যারা আছে আল্লাহ খুদাওয়ান্দা অনেকেই আল্লাহ এই আয়োজনে সম্পৃক্ত আছেন, অনেকেই আল্লাহ হাদিয়া নজরানা পেশ করেছেন, উনাদের সকলের মনোবাসনা পরিপূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, যেভাবে হাদিসে পাক ইমামে বুখারী যে আদব প্রদর্শন করেছে আর বাবে সাহাসিকটা আল্লাহ আমার প্যারা রাসূলের হাদিসে পাককে যেভাবে সম্মান করেছে, গোটা পৃথিবীর আউলিয়ায়ে কামিলিন ওনারা কোরআনে পাককে যেভাবে সম্মান করেছে, হাদিস রাসূল যেহেতু কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, ওনারা হাদিসে পাককে ইয়া আল্লাহ যথাযথভাবে সম্মান প্রদর্শন করেছেন। আমাদেরকে উনাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলকে আয়োজনকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ খুদাওয়ান্দা মুনতাজিমে আল্লাহ এই আয়োজনের যিনি মুনতাজিমে আলা আব্দুল মান্নান সাহেব, ওনার ওয়ালদাইন, ওনার পেদরে মাহাজত, ওনার আব্বাজান সহ আল্লাহ ওনার সাথে যারা সম্পৃক্ত আছেন সকলের এই জজবা, এই ইখলাস, এই অনুভূতি, ইয়া আল্লাহ অন্তরের এই চেতনা আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ প্রত্যেকের খুদাওয়ান্দা ইহকাল পরকালে সবাইকে আল্লাহ তুমি কামিয়াবি বকশিশ করো। প্রত্যেকের পরিবারের উপর, খানদানের উপর, আহলে আয়াত, ছেলে সন্তানের উপর রহমান নাজিল করো। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমান নাজিল করো। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমান নাজিল করো। আল্লাহ আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে খুনাখুনি, মারামারি, যাবতীয় সহিংসতা থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ যারা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার পরহেজগার, ন্যায় পরায়ণ খুদাওয়ান্দা এই ধরনের আল্লাহ আশিক রসুল বান্দাদেরকে আল্লাহ জয়যুক্ত হয়ে খুদাওয়ান্দা ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানব জাতির মানবতার খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, ইয়া আল্লাহ খুদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী এই সমস্ত আল্লাহ গুস্তাখ বেয়াদবদের থেকে আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। আল্লাহ এই গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল করো। আখেরি দিন পর্যন্ত সুন্দরভাবে ইন্তজাম করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ পরওয়ারদিগার এই নুরানি আয়োজনে কোটি কোটি রহমত আর বরকত নাজিল করো। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িল আমিন। বিশেষ করে আল্লাহ মুনতাজিমে আলা আমার স্নেহের আব্দুল মান্নান সাহেবের বাচ্চা, আল্লাহ সে আমাদের আলামিন বারিয়া দর্শনে জামি কামিল মাদ্রাসার দরজায়ে সানিয়া থেকে পরীক্ষা দিয়ে এবার ভালো রেজাল্ট করেছে মাশাআল্লাহ। এখন দরজায়ে সালেসায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ আব্দুর রহিম, স্নেহের আব্দুর রহিম, আল্লাহ পরওয়ারদিগার তাকে আলেমে রব্বানি হিসেবে কবুল করো। আল্লাহ এই বিশাল আয়োজন সেই জন্য পরবর্তী পর্যায়ে এই বিশাল জিম্মাদারি আদায় করার তাকে যোগ্যতা দান করো, এলম আমল দান করো, হায়াতে তৈয়বা তবিলা দান করো। আল্লাহ আওলাদ গণের উপর খাস রহমান নাজিল করো। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মাদারিস, যত মাসাজিদ, যত খানেকা শরীফ, যত আস্তানে পাক সবগুলোকে দিন বদিন তরক্কি দান করো। জামে আহমদিয়া সুন্নিয়া, আলামিন বারিয়া, কামিল মাদ্রাসা আলামিন বারিয়া, দর্শনে জামি, সুবহানিয়া আলিয়া, আমাদের যত সুন্নি প্রতিষ্ঠান রয়েছে আল্লাহ সবগুলোকে আল্লাহ তুমি দিন বদিন তরক্কি কামিয়াবি বখশিশ করো। গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরামের আল্লাহ হিংসা, হাসাদ, বুগজ, আনাত থেকে আল্লাহ তুমি হেফাজত করো।
ওসল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইতরাতিহি ওয়া আহবাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আশীরাতিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।